নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা করব, যেটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যে কোনো সময় ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 4টা সেদ্ধ করা আলু আর একটা সেদ্ধ করা ডিম। আমি সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিলাম, আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, তবে একটু গ্রেট করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি ছোট সাইজের আলু নিয়েছি, তাই 4টা নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো আলুটা নিয়ে নেবেন, যতটুকু বানাবেন সেই বুঝে। আলুগুলো গ্রেট করার পরে এরকম হচ্ছে, আর আমি এভাবেই সবগুলো আলু গ্রেট করে নেব। এবার আমি ডিমটাকেও গ্রেট করে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল, কয়েক দানা গোটা জিরে দিয়ে দেব, আর এখানে নিয়েছি গ্রেট করা আদা। আদাটাকে অল্প ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আদার সঙ্গে রসুনও দিতে পারেন, তবে আজকে আমি রসুনটা দিলাম না, শুধু আদা দিয়েই করছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই পেঁয়াজগুলো কিন্তু লাল করে না ভাজলেও হবে, একটু হালকা ভেজে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটু জল দেব। মশলার সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ কষিয়ে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি সবকিছু একসঙ্গে। এবার এখানে নিয়েছি কারি পাতা কুচি। আপনারা এখানে চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। আমার কাছে কারি পাতার সেন্টটা খুব ভালো লাগে, তাই এখানে আমি কারি পাতাটা দিয়েছি। আর একটু নেড়ে ভেজে নিচ্ছি। কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে। এবার দিয়ে দেব গ্রেট করা আলু আর সেদ্ধ করা ডিম। একটু নেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আরো 3 মিনিটের মতো সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে, এর টেস্টটাও কিন্তু বাড়িয়ে দেয়। এবার আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি ময়দা। ময়দাটাকে চেলে নিয়েছি ভালো করে। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আরো হাফ বাটি আমি জল দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের ব্যাটারটা কিন্তু বানানো হয়নি, আরো উপকরণ মেশাবো, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে এক পিস ব্রেড নিয়ে নিলাম, সাইডগুলো কেটে নেব। সাইডের গুলো রেখে দিচ্ছি, পরে কিছু একটা করে নেব। এবার আমি হালকা হাতে বেলে নেব এটাকে। এবার আমি পুর নিয়ে নিলাম, হাত দিয়ে একটু লম্বা শেপ করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এখানে। এবার আমি এই মাথাটা ধরে এভাবে মুড়ে দেব। রোলের মতো করে নিচ্ছি। এই যে দেখুন, একটা করে নিলাম, আর এভাবেই আমি সবগুলো করে নেব। সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গেছে। ময়দার বাটিটা আবার নিয়েছি, একটু নেড়ে নেব। ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই আর একটু জল মেশাবো। ভালো করে মিশিয়ে নেব।
আর এখানে দিয়ে দেব বিট লবণ, খুব সামান্য দিচ্ছি লবণটা, এটা সুন্দর একটা সেন্ট আসবে। আপনারা চাইলে এখানে সাদা লবণও দিতে পারেন অল্প করে। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন, খুব ভালো লাগে যখন মুখে পড়ে লঙ্কাগুলো। ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের বেটার কিন্তু একদম রেডি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, গ্যাসটাকে অন করে নিলাম, দিয়ে দেব সাদা তেল। এখন একটা নাস্তার পিস নিয়ে নিলাম, আমাদের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বেটারের মধ্যে চুবিয়ে নেব আর দিয়ে দেব তেলের মধ্যে। এখন উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব। 1 মিনিট পর এখন আমি উল্টে দেব, আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, তাহলে কিন্তু উপরটা হবে একদম মুচমুচে, খুব সুন্দর করে ভাজাটা হবে। আর যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে উপরটা হয়ে যাবে মুচমুচে, ভাবটা আসবে না, খেতেও ভালো লাগবে না সেরকম। আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমি এখানে অল্প তেল দিয়ে 1 পিস করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বড় যে কোনো একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে একসঙ্গেও ভেজে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী ভেজে নেবেন। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি সুন্দর করে এভাবেই ভেজে নিচ্ছি। আর এটা আপনারা সন্ধ্যেবেলা গরম গরম টমেটো সস দিয়ে বা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, যেভাবেই খাবেন সবকিছুতেই কিন্তু দারুণ লাগে খেতে। এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে, এখন আমি তুলে নেব। আর এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এটা খেয়ে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।